তো কালীঘাটে যাচ্ছি, সেই ব্লগ তো তোমরা দেখেইছো। তো দেখো কালীঘাটে ফাইনালি এসে পৌঁছে গেছি। তো এখানে গাড়িটা পার্কিং করছিলাম। তো আমি সবে জাস্ট গাড়ি থেকে নেমেছি, আর ও হেলমেটগুলো ভেতরে ঢোকাচ্ছিল। তো এবারে এই যে কালীঘাট যে থানাটা আছে, এখানে গাড়িটা রেখেছি। আর এখানে দেখো অনেক গাড়ির, কিন্তু 4 চাকা গাড়ির পুজোও হচ্ছে। তো গাড়ি রাখা হয়ে গেছে, এই যে দুজন মিলে এবারে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে একটু মালা কিনে নেব। আর আমাদের তো অনেক পুরনো একটা দোকান আছে, তো ওই দোকানেই আমরা মানে যখনই আসি পুজো দিই, তো আমরা ওই দোকানেই পুজো দেবো। তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর বুধবার ছিল যেহেতু, এত ফাঁকা ছিল মন্দির, মানে খুবই ভালো মতো করে পুজো দিতে পেরেছি। তারপর একটুখানি কালীঘাটটা মানে আশেপাশে ঘুরে দেখছিলাম। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু কিছুক্ষণ, ভালো লাগছিল বেশ জায়গাটা, দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর এই যে দেখো মায়ের মন্দির, ঠিক আছে। এখানে কিন্তু বাইরেটা তোমরা অনেকেই ফটোও তুলে নিতে পারবে, ঠিক আছে। আমরাও একটু তুলে নিয়েছিলাম। এই যে দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেতরে তো আর ক্যামেরা এলাও নেই যে তোমাদের দেখাবো। তারপর কিন্তু সব কিছু কমপ্লিট করে এখানে যে আছে না বলবন্ত, এরকম কিছু একটা নাম হবে, সিং এরকম কিছু একটা নাম হবে। তো এইখানটায় আমরা গেছিলাম চা খেতে, কারণ এখানকার চা ফেমাস। তো এখানে চলে এসেছি, এখানে তো চা ফেমাস, তোমরা সবাই জানো। তো আমরা এখন চা খাবো, সিঙ্গারা খাবো, এসব খাবো, একটু হালকা লস্যি খাবো। ও আবার চা খায় না, তো তাই জন্য লস্যি খাবে, আমি তো চাই খাবো সিঙ্গারা দিয়ে। তো হালকা কিছু টিফিন করে তারপর বাড়ি। তো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম সিঙ্গারা, তার সাথে দিয়েছিল কিন্তু চাটনি। আর আমি নিয়েছিলাম চা, আর ও নিয়েছিল লস্যি। তারপর কিন্তু বাড়ি ফেরার সময় লেক কালীবাড়ির সামনে থেকে ফিরছিলাম, তো তাই জন্য লেক কালীবাড়ির মাকেও একটু দর্শন করে নিলাম।